আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যেখান থেকে আমার ভিডিও রেগুলার দেখেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। দেখুন আজকে কত কিছু রান্না করব। এখানে কিন্তু আরও কিছু অ্যাড হবে রান্না, তো ওগুলো এখনও আমি গুছাই নাই, পেঁয়াজও কাটা হয়নি। দেন যে কয়টা গুছানো হয়েছে সেটাই এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমি কি কি রান্না করব। এটা হচ্ছে দেশি মুরগি, তো দেশি মুরগি রান্না করব আজকে। মোটামুটি অত ছোটও না অত বড়ও না, তো মিডিয়াম। আজকে ভাবছি দেশি মুরগিটাই রান্না করব। আর এটা রান্না করব হচ্ছে একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোলের উপরই কিন্তু এই মুরগিটা মজা লাগে। তাই ভাবলাম একটু ঝোল ঝোল করে রান্না করবো, হালকা ঝোল, অতটা দেব না। আর পুঁই শাক রান্না করব হচ্ছে অনেক রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ এখনও গুছানো হয়নি, তো পুঁই শাকটা কাটা হয়ে গেছে, সেই জন্য শাকটা দেখালাম। তো অনেক ভালো লাগে আলু দিয়ে এভাবে যদি রান্না করা হয়। আমি আলু দেব, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে অনেকগুলো মাছের মাথা আছে, খালি মাথা মাথা আর মাথা। দেখুন প্রচুর পরিমাণ মাছের মাথা। তো এগুলো আমি সিদ্ধ করে আমি একবারে ঝুরঝুরা করে আমি ভাজা ভাজা করে নেব। তো কাটাগুলা বেছে নেব, তাহলে খেতেও সুবিধা হবে। কাটাগুলা আগে আমি সরিয়ে তারপর আমি এটা রান্না করব। এই ছিল হচ্ছে গুছানি। আর এখানে একটু আমি যা রান্না করেছি সেটাই শেয়ার করব। তো আমি এই ফাঁকে আলু ভর্তা করে নিয়েছি, এখানে হচ্ছে আলু ভর্তা আছে। তো আলু ভর্তাটা আমি পেঁয়াজ বাগার দিয়ে আমি ভর্তাটা করেছি, অনেক ইয়াম্মি কিন্তু হয়েছে আলু ভর্তাটা। আর সাথে হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে আমি সুজির হালুয়া বানিয়েছি। তো আমার ছোটোটা আবার একটু অনেক হালুয়া খেতে পছন্দ করে, তো ওর জন্য আমি সুজির হালুয়া করেছি। আর এখানে হচ্ছে সেমাই, তো আমি এখানে একটু সেমাইও রান্না করেছি। দেখুন সেমাইটা কিন্তু অনেক ইয়াম্মি কালার। তো এখানে সেমাই রান্না করা হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এরকম করে সেমাই রান্না করেছি। আরও যা যা রান্না করব সবগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা। এটা হচ্ছে আমার ছেলেদের হচ্ছে রিমোটওয়ালা কার, তো আমার বড় ছেলে কিনেছে। এটা কিন্তু আমি আপনাদের সাথে এখনও শেয়ার করি নাই, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। এত সুন্দর গাড়িটা বলার মতন না, মনে হয় যে সত্যিকারই একটা গাড়ি। গাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে এই গাড়িটা। দেখুন গাড়িটা আসলে অনেক সুন্দর একটা গাড়ি। তো অনেক দিনই হয়ে গেছে, ব্যাটারি কিন্তু এখনও শেষ হয় নাই। আর সাথে কিন্তু রিমোটও আছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন যে আমার এই বাচ্চার গাড়িটা কেমন হয়েছে। এটা গাড়িটা যখন গাড়িটা রাখা হয় তখন প্যাকেটের মধ্যে, তখন এটা দিয়ে একবারে প্যাকেটিং করে ফেলতে হয়। কত সুন্দর সিস্টেম, তাই না ওদের? দেখুন গাড়িটা অনেক শব্দ হয়, যখন ছাড়া হয় প্রচুর শব্দ হয়। তো আমি আসলে শব্দটা বাজালাম না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবসময় আমাদের পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিও দেব, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও যদি ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের পাশে থাকা লাগবে। এখন একটু হালকা পাতলা রান্না করেছি। তো আজকে হচ্ছে গ্যাস নাই, তো হসপিটালে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু রান্না করে নিয়ে যাই। তো আজকে আমার ভাগনার বেবি হবে, ভাগনা বউয়ের, তো ওখানে যাচ্ছি। তো আরেকটা গিফট কিনেছি, তো গিফটটাও এখন আমি আপনাদেরকে দেখাবো। আর রান্না করতে পারি নাই, ডিমও ভুনা করতে পারি নাই, একটুও গ্যাস নাই, তো বেশিও মুরগি রান্না করতে পারি নাই বাসার জন্য, আর একটু হসপিটালে নিয়ে যাব। এই তো একটা গিফট কিনেছি, তো তাড়াহুড়া করে যাব, সেজন্য একটা গিফট কিনে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এখানের দোকান থেকে। তো গিফটটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো এটা রূপার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে লকেট। তো গিফটটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহু লেখা। তো রেডিমেডই ছিল, আমি রেডিমেডটাই নিয়ে এসে পড়েছি। এখন আমরা হসপিটালে চলে যাব, অবশ্যই জানাবেন। আর নিউবর্ন বেবিটার জন্য সবাই দোয়া করবেন, কারণ দোয়াটা হচ্ছে এমন একটা জিনিস, কখন যে কার দোয়া আল্লাহ কবুল করে ফেলে, সেজন্য সবাই দোয়া করবেন। তো
দেখতে থাকুন পুরো ভিডিও।